পাহাড়ি জনগোষ্ঠীর বিশ্বাস, চৈত্রের শেষে অন্তত ৩২ রকম সবজি দিয়ে তৈরি খাবার খেলে নতুন বছরে মেলে সুস্থ ও রোগ ব্যাধিমুক্ত জীবন। তাই প্রতিবারের মতো এবারও চাকমা সম্প্রদায়ের মূল বিজু উৎসবের অংশ হিসাবে রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি বাড়িগুলোতে সূর্যোদয়ের পরপরই ধুম পড়ে হরেক রকম সবজির মিশ্রণে পাঁজন রান্না। কাঁঠাল, কলা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে বেতডগা আর শুটকির মিশ্রণে তৈরি খাবারের সুঘ্রাণে মৌমৌ করছে পাহাড়ি জনপদ। ঘরে ঘরে চলছে আপ্যায়ন। আজকে আমি বেড়াতে আসছি, তবে পাঁজন খেলাম। এখান থেকে আবার বেড়াতে যাব। সর্বনিম্ন 7টা করে যদি আমরা পাঁজন খেয়ে থাকি তাহলে আমরা সারা বছরই সুস্থ থাকবো। খাবার পাশাপাশি মুরব্বীদের কাছ থেকেও আমরা দোয়া নিই, আশীর্বাদ নিই। এদিকে রাঙামাটিতে বিজু উৎসবকে রাঙাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে 10 জন নারীর অংশগ্রহণে পাঁজন রান্না প্রতিযোগিতা। সারি সারি চুলায় বসানো হয় কড়াই কিংবা হাঁড়ি। তাতে যে যার পছন্দ মতো আলু, পেঁপে, গাজর, বরবটি, কচু, লাউ, সজনে ডাঁটা সহ বিভিন্ন ধরনের সবজি দিয়ে এর সাথে মশলা, শুটকি ও চিংড়ি মিশিয়ে রান্না করেন সুস্বাদু পাঁজন। পাঁচনটা হচ্ছে আমাদের এই পহেলা বৈশাখে বিজুতে বৈশুতে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খাবার। নানা ধরনের সবজি দিয়ে আমাদের পাঁচন তৈরি, শুটকি দিয়ে। এটা আমাদের প্রধান উৎসব। সেজনা গুটা আর নানা ধরনের ইত্যাদি এখানে মিক্স করা আছে। অনেক রোগ থেকে বাঁচা যায় এই পায়সন খেলে। আর মূলত জুমে যেসব সবজি উৎপাদন হয় সেগুলোই পাঁজন রান্নায় ব্যবহার করেন চাকমা নারীরা। শিম, লাউ, মিষ্টি লাউ, আলু, বায়ুন, মূলা, এই সমস্ত কতগুলো দিয়ে আমি তরকারি পাক করি। আমাদের রীতিতে আছে এই দিনে যদি আমরা 7টা বাড়িতে পাঁজন রান্না পাঁজন খেতে পারি, পুরাটা বছর আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের কোনো অসুখ বিসুখ হবে না। নিজস্ব সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এমন প্রতিযোগিতার মূল লক্ষ্য বলেন আয়োজকরা। একদম নিখুঁতভাবে ওর রং কুটানো, তার যে রান্নার সৌন্দর্য সবকিছু মিলাই কিন্তু আমরা দিচ্ছি। চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এই আমেজটা পায় না। তাদেরকে দেখানোর জন্য এবং এখানে যারা নতুন প্রজন্ম একটু উৎসাহিত হয় সেই জন্য পাঁজন, বেন বুনন এবং ওই যে বেত বাঁশের এগুলো আমরা প্রতিযোগিতাগুলো রাখি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।